দেখতে অবিশ্বাস্য হলে আসলে এটি সত্য। এই 12 ভোল্টের ব্যাটারিটি দিয়ে এই ফ্যানটি চলছে, দেখুন কত ছোট্ট একটি ব্যাটারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে যে ব্যাটারিটি দেখছেন এটি 12 ভোল্টের 7500 এর একটি ছোট্ট ব্যাটারি। অনেকেই এরকম লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো দিয়ে 12 ভোল্টের ব্যাটারি বানিয়েছেন বিএমএস বোর্ডের সাথে, কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না। তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ব্যাটারিটি অনেক ভালো ব্যাকআপ দেয় এবং এই ব্যাটারিটি কিভাবে বানিয়েছি এই ভিডিওর মধ্যে দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন ভিউয়ার্স, এরকম লিথিয়াম ব্যাটারি দিয়ে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম এরকম বিএমএস বোর্ড দিয়ে 12 ভোল্ট ব্যাটারি বানানো, কিন্তু সেগুলো আসলে খুব একটা ভালো ফলাফল হয়নি। এই কারণে আমি এবার নতুন 3টি মোবাইলের ব্যাটারি দিয়ে বিএমএস বোর্ড দিয়ে 12 ভোল্টের ব্যাটারি বানাবো, যাতে করে ব্যাকআপটা অনেক ভালো পাবো। দেখুন আমি এগুলো সম্পূর্ণ নতুন ব্যাটারি দিয়ে বানাবো। দেখুন এখানে ইনটেক করা আছে। আর ব্যাটারিগুলো শুধু ফোনেই প্রায় একদিন সারাদিন চার্জ থাকে, তাও ফুরোয় না। দেখুন এখানে 2500 এর একটি করে ব্যাটারি। আমি এখানে 3টি ব্যাটারি ব্যবহার করব, যাতে করে এটির এম্পিয়ার হবে 7500। আমি এখানে 10 এম্পিয়ারের বিএমএস বোর্ড ব্যবহার করব। দেখুন ভিউয়ার্স, আমি এখানে 11.1 ভোল্টের বিএমএস নিয়েছি। আপনারা অবশ্যই এখানে 12.6 ভোল্টের বিএমএস বোর্ড নেবেন। আমি এটি ভুল করে কিনেছি। যাই হোক, আমি এটি দিয়ে সেটিং করে দেখাই। যে কোনো ব্যাটারি দিয়ে এভাবে 12 ভোল্টের ব্যাটারি বানাতে পারবেন, কিন্তু একটি জিনিস খেয়াল রাখবেন, সবগুলো ব্যাটারি যেন সমান এম্পিয়ারের হয়। যেহেতু এখানে 12 ভোল্টের ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট ব্যবহার করব, এজন্য এইগুলো ব্যাটারির সাথে থাকা অরিজিনাল ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিটটি খুলে ফেলবো। আমি 3টি ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিটগুলো খুলে ফেলবো। ব্যাটারির বিএমএস সার্কিটটি খোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ব্যাটারির সাথে থাকা যে টিনটি ব্যবহার করা হয়েছে সেই টিন যেন উঠে না যায়, কারণ টিন উঠে গেলে এখানে সোল্ডারিং করতে অসুবিধা হবে। দেখুন ভিউয়ার্স, এখানে সবগুলো ব্যাটারিরই প্লাস এবং মাইনাস আছে। এখানে ব্যাটারির যে বডি অংশ সেই পাশেরটা হচ্ছে প্লাস এবং অপর প্রান্তে হচ্ছে মাইনাস। ব্যাটারিগুলো আমি সিরিজ লাইন করে নেব, যাতে এখান থেকে 12 ভোল্টেজ পাওয়া যায়। আমি একটির পর একটি উল্টা করে লাগাইলাম, যাতে এখানে কানেকশন করতে সুবিধা হয়।
দেখুন ভিউয়ার্স, আমার এখানে 11.48 শো করতেছে। ব্যাটারির চার্জ কম থাকায় এখানে 11 ভোল্ট শো করতেছে। ব্যাটারি যখন ফুল চার্জ থাকবে তখন 12.89 দেখাবে। আর বিএমএস বোর্ডের একটি ভালো দিক হচ্ছে এটি আপনার ব্যাটারি 9 ভোল্টের নিচে আসলে অটোমেটিকলি অফ হয়ে যাবে। আর ব্যাটারিতে 12.8 ভোল্টে উঠলে অটোমেটিক অটো কাট এটি চার্জ নেওয়া অফ হয়ে যাবে। এতে করে আপনার ব্যাটারিগুলো নষ্ট হবে না এবং ব্যাটারিটা একবারে লো ভোল্টেজেও যাবে না। ভিডিওর এক পাশে আমি ডায়াগ্রামটি দিয়ে দিলাম, আপনারা এই ডায়াগ্রামটি দেখে দেখে ব্যাটারির সাথে কানেকশন করবেন। দেখুন ভিউয়ার্স, ব্যাটারি বানানো কমপ্লিট। এবার আমি এই বিএমএস বোর্ডটি ব্যাটারির সাথে আটকে দিব। তার আগে এখানে একটি ইনসুলেটর ব্যবহার করব, যাতে এই বিএমএস বোর্ডটি হিট হলে টেপ গলে না যায়। আমি এখানে গ্লু গান আঠা দিয়ে নিচ্ছি। এবার একটি 12 ভোল্টের বাল্ব দিয়ে এই ব্যাটারি টেস্ট করব। দেখুন ভিউয়ার্স, এটি 5 ওয়াটের 12 ভোল্ট এলইডি বাল্ব। এখানে লাইন ঠিকঠাক আছে, দেখুন বাল্বটি জ্বলছে। এবার আমি ফ্যান দিয়ে এই ব্যাটারিটা টেস্ট করব, যেই ফ্যানটি আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, 12 ভোল্টের বড় ফ্যান। এটি একটি হাই স্পিড ফ্যান, এটার বাতাস অনেক। আপনারা যারা এই ফ্যানটি নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে ফ্যানটি কেমন চলছে। এখন থেকে সবগুলো কমেন্টের উত্তর ভিডিওর ভিতরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই ব্যাটারি দিয়ে আমি একটি মিনি ইউপিএস বানাবো, যেটি ওয়াইফাই রাউটারের জন্য। অনেকেই অনুরোধ করেছেন, ভাই একটি মিনি ইউপিএস বানান অল্প বাজেটের ভেতরে। বড় ব্যাটারি দিয়ে ইউপিএস বানালে অনেকেই কিনতে পারে না অথবা বানাতেও পারে না। এই জন্য আমি এই ব্যাটারি দিয়ে মিনি ইউপিএস বানিয়ে টেস্ট করব, দেখব কতক্ষণ ব্যাকআপ দেয় একটি রাউটার এবং একটি অন্য। এই তিনটা ব্যাটারি মিলে 7500 মিলি এম্পিয়ার হয়। ফ্যানের ব্যাকআপটাও মোটামুটি হয়তো ভালো পাওয়া যাবে। এখানে বিশেষ করে রাউটার এবং অনুর জন্য সবচাইতে ভালো হবে, কারণ লিথিয়াম ব্যাটারিগুলো এখন ভালো পাওয়া যায় না। ল্যাপটপের ব্যাটারি পাওয়া গেলেও
যেগুলো ইউজ ব্যাটারি সেগুলো খুব একটা ভালো চলে না। আর এগুলো যেহেতু নতুন ফোনের ব্যাটারি, এগুলো ইনশাল্লাহ মোটামুটি ভালো চলবে। অবশ্যই নেক্সট ভিডিওতে এর টেস্ট করে কি রেজাল্ট পাবো সেটি জানাবো। তত পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।